ভাইয়া তোমার সাথে আজকে আমার শেষ বোঝাপড়া হবে। তুই কি বলতে চাস? আমার ভিটার এক অক্ষর কানা করেও তোকে দেওয়া হবে না। আমি তোমার সম্পদের কোনো বাট নিতে আসি নাই ভাইয়া। তাহলে তুই কি জন্য আসছস? কি চাস তুই? আমি বলতে চাই তুমি একদিনও ফজরের নামাজের সময় তোমার বাচ্চাকে ওঠাও না, কারণ সকাল 8টা বাজে তার প্রাইভেট আছে। ইংলিশ মিডিয়ামের ছাত্র সে, সকাল 8টার প্রাইভেট মিস করলে তো তার অনেক বড় ক্ষতি হয়ে যাবে ভাইয়া। কিন্তু ফজরের নামাজ এটা মিস করলে তার কোনো ক্ষতি হবে না, তাই তো সেদিন তোমাকে দেখলাম ফজরের সময় তোমার বাচ্চাকে তুমি নামাজের জন্য ডাক দিচ্ছ, অথচ তোমার স্ত্রী রান্নাঘর থেকে বলছে এখন ওকে জাগাইও না, রাত 12টা পর্যন্ত পড়ালেখার পর সে ঘুমাইছে, আবার সকাল 8টায় তার প্রাইভেট আছে। ইন্না লিল্লাহ। বলো তো ভাই, এটা কি তোমার সন্তানের প্রতি তার মায়ের ভালোবাসা? মিথ্যা ভালোবাসা। তুমি এবং ওর মা জেনে বুঝে ওকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছ। তোমাদের কষ্ট হয় না, তোমাদের কষ্ট হয় না, কারণ তোমরা দেখতেছো না জাহান্নামের আগুন কতটা ভয়াবহ। তার মানে এটাই প্রমাণিত তোমাদের অগোচরে তোমার ছেলে জাহান্নামের আগুনে জ্বললেও তোমাদের কিছু যাবে আসবে না, যা কিছু হয়ে যাক সমস্যা নাই। তোমরা তো আর দেখছো না এটা কেমন ভালোবাসা ভাইয়া। তোমরা যদি শেষ বয়সে ভালো থাকতে চাও অবশ্যই তোমার সন্তানকে সুশিক্ষা দিতে হবে, নয়তো যত শিক্ষিতই হোক না কেন তোমাদের শেষ স্থান হবে বৃদ্ধাশ্রমে। ভাই শোন, বৃদ্ধাশ্রমে আসলে কেউ থাকতে চায় না। তুই আমার অনেক বিরাট একটা ভুল ভাঙিয়ে দিছস। আমি এখন থেকে আমার সন্তানের প্রতি খেয়াল রাখবো, তাকে পরিপূর্ণ মানুষ বানানোর জন্য যতটুকু চেষ্টা করার আমি করব। তুই খুব একটা উপকার করলি, আজকে আমার ভুল ভাঙিয়ে দিছস। ঠিক আছে।